আজকের রেসিপি গরুর মাংস। গরুর মাংস তো সবাই রান্না করে থাকি, তবে যদি কোনো ব্যাচেলর গরুর মাংস রান্না করতে চায়, খুব ইজিলি এই রেসিপিটি ফলো করলে রান্না করা খুব সহজ হবে। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে প্রায় 1 কেজির কাছাকাছি মাংস নিয়েছি। 1 কেজি থেকে কিছুটা কম। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর 4-5টার মতো এলাচ, প্রায় হাফ কাপের মতো তেল, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, সব কিছু 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। সামান্য জিরে গুঁড়া এবং স্বাদমতো লবণ, আর লাস্টে দিয়ে দিচ্ছি জিরে আর রসুন বাটা 2 টেবিল চামচের মতো। সব কিছু দেওয়ার পর ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মরিচের গুঁড়ার পরিমাণটা অল্প দিয়েছি, কারণ এখানে আমি আস্ত 2টা শুকনো মরিচ ইউজ করেছি, আর এইভাবে শুকনো মরিচ দিয়ে রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। চুলায় বসিয়ে দেওয়ার পর মাংসটা কষানো হচ্ছে। ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার জন্য উল্টে পাল্টে মিশিয়ে নেব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে ভিডিও ছাড়া মাত্রই। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করা অবশ্যই জরুরি। খুব বেশি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাতে পারেন। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য পানি অ্যাড করে দিব আরও একবার কষানো নেওয়ার জন্য। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তত ভালো টেস্ট আসে, এবং মাংস পারফেক্টলি সিদ্ধ করার জন্য কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধ করে নিতে হয়। এখন ফাইনালি রান্না করার জন্য পানি দিয়েছি প্রায় 3 কাপের মতো। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, মশলা যা কিছু দিয়েছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে গিয়েছে। রান্নাটা হয়ে আসার শেষ পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর অ্যাড করে দিয়েছি 1 টিস্পুনের মতো গরম মশলার পাউডার। সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু আলুর ঝোল মাংস দিয়ে রান্না করা খুব সহজ। আলু আর মাংসের এই ঝোলের কম্বিনেশনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।